এভাবেই হাত উঁচিয়ে পরিবার ও পার্টির কর্মীদের সঙ্গে শনিবার নির্বাচনী জয়লাভের উল্লাসে মেতে ওঠেন অস্ট্রেলিয়ার নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে টানা ২ মেয়াদে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয় হলেন লেবার পার্টির নেতা। বিশ্বে বিরাজমান অনিশ্চয়তা মোকাবিলায় অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলীয় পথ বেছে নিয়েছে বলে জানান অ্যালবানিজ। বিশ্বে চলমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অস্ট্রেলিয়ানরা লেবার পার্টিকে বেছে নিয়েছে, আর আমরা অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ গঠনের আশায় অস্ট্রেলীয় পথ বেছে নিব। কারোর কাছে আমরা হাত পাতব না, অন্য কারোর পন্থা আমরা অবলম্বন করব না। সব প্রশ্নের উত্তর অস্ট্রেলীয় মূল্যবোধ এবং আমাদের জনগণের মধ্যেই আছে। সামনের বছরগুলোতে সাশ্রয়ী মূল্যে শিশুযত্ন কেন্দ্রের সুবিধাভোগের পাশাপাশি জাতীয় প্রতিবন্ধী বীমা প্রকল্পের আওতাধীনদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যালবানিজ। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে জনগণের সেবা তার সবচেয়ে বড় অর্জন বলে গর্ব করেছেন লেবার পার্টির নেতা। এদিকে জাতীয় নির্বাচনে পরাজয় মাথা পেতে মেনে নিয়েছেন বিরোধী দলীয় লিবারেল নেতা পিটার ডাটন। নির্বাচনী ক্যাম্পেইনে অনেক ভুল আছে বলে স্বীকার করেছেন তিনি। ফলাফল দেখে বুঝতে বাকি নেই, নির্বাচনী প্রচারণায় আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়েছি। এসব ভুলের দায়ভার আমি নিতে রাজি। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। নতুন ভবিষ্যতের জন্য তাকে অসংখ্য শুভকামনা। এদিকে অ্যালবানিজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিশ্ব বাণিজ্য যুদ্ধসহ যেখানে বৈশ্বিকভাবে এক অনিশ্চিত পরিস্থিতি বিদ্যমান, সেখানে ট্রাম্পের সঙ্গে অ্যালবানিজের সখ্যতা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য সুখবর বয়ে আনবে। তবে দেশটির আবাসন, নিত্যপণ্যের দামসহ নানা অভ্যন্তরীণ সমস্যার মোকাবিলার দায়ভার অ্যালবানিজ প্রশাসনের ঘাড়েই পড়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।